যাদের ফুসফুসের সমস্যা আছে, তাপমাত্রার দ্রুত তারতম্য তাদের জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ করে যারা হাঁপানি, যক্ষ্মা, সিওপিডি, ফুসফুসের অন্যান্য দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন, তীব্র গরমে তাদের ভয়ানক শ্বাসকষ্ট হতে পারে। গরমে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কারণ: উচ্চ তাপমাত্রা। তাপমাত্রা বেড়ে গেলে শরীরে ঘাম হয়। এই ঘাম পানি শূন্যতা তৈরি করে এবং শ্বাসকষ্ট বাড়ায়। সূর্যরশ্মি। সূর্যরশ্মি দূষিত বাতাসে রাসায়নিক প্রতিক্রিয়া তৈরি করে, যা মূলত ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে। এই দূষিত বাতাসে নিঃশ্বাস নেওয়ার ফলে শ্বাসকষ্ট হয়, নাকে গলায় অস্বস্তি হয় এবং হাঁচি কাশির প্রকোপ বেড়ে যায়। আর্দ্রতা। উষ্ণ বাতাসে শীতল বাতাসের চেয়ে আর্দ্রতা বেশি থাকে এবং এটি বাতাসে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়। ফলে আর্দ্রতার মাত্রা যত বাড়ে, ফুসফুসের সমস্যা তত বেশি হওয়ার ঝুঁকি তৈরি হয়। গরমে শ্বাসকষ্ট থেকে বাঁচতে করণীয়: তীব্র রোদ এড়িয়ে চলুন। বিশেষ করে বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত বাইরে না থাকাই ভালো। এ সময় রোদের তাপ সবচেয়ে বেশি থাকে। দূষণমুক্ত পরিবেশ এড়িয়ে চলুন। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। পর্যাপ্ত পানি পান করুন। মদ্যপান ও ধূমপানের অভ্যাস থাকলে পরিহার করুন। মাত্রাতিরিক্ত শারীরিক পরিশ্রম করবেন না। নিয়মিত গোসল করতে হবে। ঘরে যাতে পর্যাপ্ত আলো বাতাস যাওয়া আসা করতে পারে সেই ব্যবস্থা রাখুন। ফুসফুসের কার্যকারিতা বাড়াতে নিচের নির্দেশনা অনুসরণ করতে পারেন। ফুসফুসের সমস্যা আক্রান্ত রোগীদের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট খাবার খাওয়া ভালো। হলুদ, আদা, রসুন, বিট, ব্রোকলি, টমেটো, আপেল, ডিম ইত্যাদি অ্যান্টিঅক্সিডেন্ট খাবার। নিয়মিত মধু খেলে ফুসফুস ভালো থাকে। মধু কাশি ও ফুসফুসে জমে থাকা শ্লেষ্মা দূর করে। গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ফুসফুসের জন্য ভালো। এটি নিয়মিত পান করার অভ্যাস করতে পারেন। খাওয়ার পরপরই ঘুমাতে যাবেন না। অন্তত 2 ঘন্টা পর ঘুমাতে যান। নিয়মিত শরীরচর্চা ফুসফুসের কর্মক্ষমতা বাড়ায়। দৈনন্দিন অন্তত কিছু সময় শরীরচর্চার অভ্যাস করুন। নিকোটিন ও কার্বন ফুসফুসের জন্য অত্যন্ত ক্ষতিকর। ধূমপানের অভ্যাস থাকলে তা চিরতরে পরিহার করুন।